হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আমরা প্রায় সেন্টেন্সে বি ভার্ব আর হ্যাভ ভার্বের ব্যবহার করে থাকি। প্রথমে আমাদের জানা দরকার বি ভার্ব আমরা কোনগুলোকে বলে থাকি আর এগুলোর ফর্ম কোনগুলো হয়, অর্থাৎ কোন ওয়ার্ডগুলোকে আমরা বি ভার্বের ফর্ম বলে থাকি। আজকে আমরা সেগুলোই দেখব। আর বিভিন্ন রকম সেন্টেন্সে আমরা বিভিন্ন রকম ফর্মের ব্যবহার দেখব, বি ভার্বের বিভিন্ন রকম ফর্মের ব্যবহার দেখব। এর সাথে সাথে দেখবো আমরা হ্যাভ ভার্বের ব্যবহার। আমরা কত রকম সেন্টেন্সে হ্যাভ ভার্বকে ব্যবহার করতে পারি। আজকে আমরা এরকম প্রচুর সেন্টেন্স দেখবো, প্রচুর স্ট্রাকচারের মধ্যে দিয়ে। আজকের এই ভিডিওটার পরে তোমাদের বি ভার্ব আর হ্যাভ ভার্বের ব্যবহার নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না। খুব সহজেই বুঝতে পারবে কোন ধরনের সেন্টেন্সে আমাদের বি ভার্বের ব্যবহার করা দরকার আর কোথায় আমাদের হ্যাভ ভার্বের ব্যবহার করা দরকার। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেল নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা জানবো বি ভার্বের ফর্মগুলো। দেখো, বি ভার্বের বেস ফর্ম হলো বি, আর ফার্স্ট ফর্ম হলো am is are, আর সেকেন্ড ফর্ম দ্যাট মিনস পাস্ট ফর্ম হলো was were, আর বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হলো being, that means be plus ing, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো been। তো তোমরা বুঝতে পারছো বি এর কতগুলো ফর্ম। এই ওয়ার্ডগুলোকে আমরা বি ভার্বের ফ্যামিলি বলে থাকি। দ্যাট মিনস be, am is are, was were, being আর been কে। তো তোমরা বুঝতে পারলে বি ভার্বের ফর্ম কতগুলো হয়। এবার আমরা দেখবো বি ভার্বের ব্যবহার স্ট্রাকচারে, অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচারে আমরা বি ভার্বকে কি করে ব্যবহার করতে পারি। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো যখন আমরা কোনো অবস্থার পরিবর্তন বোঝাই, অর্থাৎ কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে, দ্যাট মিনস চেঞ্জিং স্টেট বোঝাতে চাই, তখন আমরা সেন্টেন্সে গেটের সাথে am is are এর ব্যবহার করে থাকি। দ্যাট মিনস বি ভার্বের ব্যবহার করে থাকি। অর্থাৎ কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে, তখন আমরা সেন্টেন্সে সাবজেক্ট প্লাস am is are বা was were প্লাস গেটের ব্যবহার করে থাকি, গেটিং এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। বাইরে অন্ধকার হয়ে আসছে, ইটস গেটিং ডার্ক আউটসাইড, ইটস গেটিং ডার্ক আউটসাইড। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, দ্য টে ইজ গেটিং কোল্ড, দ্য টে ইজ গেটিং কোল্ড। দেখো, অবস্থার পরিবর্তন বোঝাচ্ছে, দ্যাট মিনস গরম থেকে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। বাইরে আলো থেকে অন্ধকার হয়ে যাচ্ছে, দ্যাট মিনস অবস্থার পরিবর্তন হচ্ছে। যদি আমি বলি সময়সীমা কাছে চলে আসায় আমি বিশ্রামহীন হয়ে পড়ছি, I'm getting restless as the deadline approaches, I'm getting restless as the deadline approaches। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা am is are, that means be verb plus get এর ব্যবহার এখানে কি করে করছি। দেখো, সেন্টেন্সটা যেহেতু কন্টিনিউয়াস ফর্মে আছে সেহেতু আমরা am is are এর সাথে get plus ing এর ব্যবহার করছি। তো আমার মনে হয় সেন্টেন্সগুলোকে তোমরা বুঝতে পারছো। দেখো, এই সেন্টেন্সগুলো যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে আমরা am is are এর জায়গায় was were এর ব্যবহার করতাম। যদি আমি বলি বাইরে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, বাইরে অন্ধকার হয়ে যাচ্ছিল, সেন্টেন্সটা কি হবে? It was getting dark outside, it was getting dark outside। দেখো, এখানে আমরা was এর ব্যবহার করেছি। তো সেন্টেন্স যখন প্রেজেন্ট টেন্সে থাকবে তখন আমরা am is are, আর যখন সেন্টেন্স পাস্ট টেন্সে থাকবে তখন আমরা সাবজেক্ট অনুযায়ী was were এর ব্যবহার করব। এবার আমরা দেখব অন্য আরেকটা স্ট্রাকচার। সেন্টেন্সে আমরা am is are প্লাস V3 ব্যবহার কি করে করি, কোন অর্থে করি। দ্যাট মিনস বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার আমরা কি করে করি। দেখো, আমরা বি ভার্বকে ইনফিনিটিভ ফর্মে প্রায় ব্যবহার হতে দেখি। দ্যাট মিনস সেন্টেন্সে টু বি এর ব্যবহার আমরা প্রায় হতে দেখি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি বৈঠকটি আগামী সোমবার অনুষ্ঠিত হবে, দ্য মিটিং ইজ টু বি হেল্ড নেক্সট মানডে, দ্য মিটিং ইজ টু বি হেল্ড নেক্সট মানডে। সেন্টেন্সটা ফর্মাল সেন্টেন্স। আমরা যখন কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বোঝাই বা কোনো কিছু নির্ধারিত আছে, কোনো কিছু পরিকল্পিত আছে, সেটা হতে চলেছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সমস্ত আবেদনগুলো অনলাইনে জমা দিতে হবে, all applications are to be submitted online, all applications are to be submitted online। দ্যাট মিনস এখানে এটাই পরিকল্পিত, এটাই অ্যানাউন্সমেন্ট, এটাই একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যে এটাকে এভাবেই করতে হবে। যদি আমি বলি অনুমোদনের আগে নথিগুলো যাচাই করা হবে,
The documents are to be verified before approval. The documents are to be verified before approval. তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কত সহজেই তৈরি করতে পারি। আর এখানে আমরা বি ভার্বের ব্যবহারটা ঠিক কিভাবে করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। দেখো সেন্টেন্স যখন অনগোয়িং প্যাসিভ অ্যাকশন বোঝায় তখন আমরা সেন্টেন্সে টু বি ভার্বের ব্যবহার করে থাকি। তারপরে অর্থাৎ টু বি ভার্বের পরে আমরা বি প্লাস আইএনজি ইং এর ব্যবহার করে থাকি। দ্যাট মিনস বি এর ফাইনাইট ফর্ম প্লাস বি প্লাস আইএনজি ইং এর ব্যবহার আমরা সেন্টেন্সে করে থাকি। যখন আমরা অর্থ করি কোনো কিছু করা হচ্ছে, কোনো কাজ করা হচ্ছে, কোনো কাজ সম্পন্ন করা হচ্ছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। দেখো এখানে সাবজেক্ট নিজে কিছু করছে না, কোনো একটা কাজ সাবজেক্ট রিসিভ করছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাকে পুলিশ দিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, হি ইজ বিং কোয়েশ্চেনড বাই দ্য পুলিশ। হি ইজ বিং কোয়েশ্চেনড বাই দ্য পুলিশ। দেখো এখানে সে নিজে কিছু করছে না, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এটা প্যাসিভ ভয়েস। যদি আমি বলি সেতুটি মেরামত করা হচ্ছে, দ্য ব্রিজ ইজ বিং রিপেয়ার্ড। দ্য ব্রিজ ইজ বিং রিপেয়ার্ড। দ্যাট মিনস এটা কন্টিনিউয়াস ফর্মে আছে। সেন্টেন্সগুলো কন্টিনিউয়াস প্যাসিভ অ্যাকশন বোঝায় আর এরকম অর্থেই আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা প্রায় সেন্টেন্সে দেয়ার এর সাথে বি ভার্বের ব্যবহার হতে দেখি। তো কোন অর্থে আমরা দেয়ার এর সাথে বি ভার্বের ব্যবহার করতে পারি? যদি আমি বলি মাঠের মধ্যে কিছু বাচ্চারা খেলা করছে, there are some children playing in the garden. যদি আমি বলি পার্কে কিছু বাচ্চারা খেলা করছে, there are some children playing in the park. There are some children playing in the park. দেখো এখানে আমরা there are দিয়ে সেন্টেন্সটাকে শুরু করেছি। আমরা প্রায় বলে থাকি তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল, there was a misunderstanding between them. There was a misunderstanding between them. দেখো এখানেও আমরা there এর সাথে was এর ব্যবহার করলাম। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি। এবার আমরা দেখব বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার। দেখো সেন্টেন্স গুলো প্যাসিভ ভয়েসে থাকে, অর্থাৎ এরকম স্ট্রাকচারের ব্যবহার যখন আমরা সেন্টেন্সে করি তখন সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে থাকবে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি একাধিক মিটিং এর পর, একাধিক বৈঠকের পর সমস্যাটির সমাধান করা হয়েছিল, the issue was resolved after several meetings. The issue was resolved after several meetings. দেখো এখানে সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে রয়েছে আর যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে সেহেতু আমরা was প্লাস V3 ব্যবহার করেছি। তো আমার মনে হয় এই স্ট্রাকচারটাকে তোমরা বুঝতে পারলে। আরো একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কোনো ব্যাখ্যা ছাড়াই প্রস্তাবটি বাতিল করা হয়েছিল, the proposal was rejected without any explanation. The proposal was rejected without any explanation. তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পারলে। এই স্ট্রাকচারগুলোতে আমরা বি ভার্বের ব্যবহারটা ঠিক কি করে করলাম। এবার আমরা দেখব হ্যাভ এর ব্যবহার। সেন্টেন্সে আমরা হ্যাভ কে ঠিক কতভাবে ব্যবহার করতে পারি, দ্যাট মিনস কোন কোন স্ট্রাকচারে আমরা হ্যাভ কে ব্যবহার করতে পারি। দেখো আমরা কোনো কিছু খাওয়া বা পান করার অর্থে ইটের পরিবর্তে বা ড্রিঙ্কের পরিবর্তে হ্যাভ এর ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমি এক কাপ চা খেতে চাই, আই ওয়ান্ট টু হ্যাভ আ কাপ অফ টি। আই ওয়ান্ট টু হ্যাভ আ কাপ অফ টি। যদি আমি বলি আমি এক গ্লাস জল খেতে চাই, আই ওয়ান্ট টু হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার। আই ওয়ান্ট টু হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার। দেখো এখানে আমরা ড্রিঙ্কের জায়গায় হ্যাভ এর ব্যবহার করলাম। দেখো আমরা সেন্টেন্স যখন অর্থ করি কোনো কিছু একটা সময় ধরে কারো কাছে আছে, দ্যাট মিনস পজেশন ওভার টাইম, এরকম অর্থে আমরা সেন্টেন্সে হ্যাভ ভার্বের ব্যবহার করে থাকি। আর এখানে সেন্টেন্সটা পারফেক্ট টেন্সে থাকে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি গত এক সপ্তাহ ধরে এই ফোনটা আমার কাছে আছে, I have had this phone for the last 1 week. I have had this phone for the last 1 week. যদি আমি বলি এখনো পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি, we have had no issues so far. We have had no issues so far. তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারে আমরা হ্যাভ এর ব্যবহার কি করে করলাম। সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাজ হ্যাভ এর ব্যবহার করব। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমার মনে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার তোমরা অনেকেই জানো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাজ হ্যাভ প্লাস V3 ব্যবহার করে থাকি। কোনো একটা কাজ হয়েছে বা কোনো কাজ সম্পন্ন হয়েছে এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি।
যদি আমি বলি তারা একটা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, they have achieved a remarkable success, they have achieved a remarkable success। যদি আমি বলি অভিজ্ঞতা থেকে আমরা মূল্যবান শিক্ষাগুলো পেয়েছি, we have learned valuable lessons from experience, we have learned valuable lessons from experience। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। দেখো এই সেন্টেন্সগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। যদি আমি বলি আমি কাজটা সম্পন্ন করেছি, I have completed the task, I have completed the task। যদি আমি বলি সে প্রকল্পটা সম্পন্ন করেছে, he has completed the project, সে প্রকল্পটা জমা করেছে, he has submitted the project। এই সমস্ত সেন্টেন্সগুলোতে আমরা হ্যাজ হ্যাভ প্লাস V3 এর ব্যবহার সেন্টেন্সে করছি। দেখো আমরা পাস্ট পারফেক্ট টেন্সেও হ্যাভ এর ব্যবহার করতে পারি, কিন্তু সেন্টেন্সে এখানে আমরা হ্যাভ এর ব্যবহার করব না, এখানে আমরা হ্যাড এর ব্যবহার করব। পাস্ট পারফেক্ট টেন্সের অর্থ হলো অতীতে দুটো কোনো অ্যাকশন, অতীতে সম্পন্ন হয়ে যাওয়া দুটো অ্যাকশন, যে অ্যাকশনটা আগে হবে, আগে সম্পন্ন হবে, সেই ক্লজটার সাথে আমরা হ্যাড প্লাস V3 ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, আমি পৌঁছানোর আগেই সে অফিস থেকে বেরিয়ে গিয়েছিল, she had left the office before I arrived, she had left the office before I arrived। যদি আমি বলি আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা বেরিয়ে গিয়েছিল, the train had left before I reached the platform, the train had left before I reached the platform বা before I reached the station। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও আমরা হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। কোনো একটা কাজ কোনো একটা সময় ধরে চলছে। যদি আমি বলি 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, it has been raining for 2 hours, it has been raining for 2 hours। দেখো এখানে it has been এর ব্যবহার করেছি, এটার সাথে আমরা has এর ব্যবহারই করে থাকি। যদি আমি বলি আমরা 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি, we have been studying for 2 hours, we have been studying for 2 hours। তো এই ছিল হ্যাজ হ্যাভ কে ব্যবহার করে কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পারলে, আর এটাও বুঝতে পারলে প্রতিদিনের কনভারসেশনে, প্রতিদিনের ইংলিশে আমরা এই স্ট্রাকচারগুলোকে কতবার ব্যবহার করে থাকি। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.